আমাদের বিরুদ্ধে একটা চক্র উঠে পড়ে লেগেছে, যাদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইহুদি নাসারা। মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, এটা হাদিস বুখারী, আমার কথা না, যা বলি সব রেকর্ড হয়। হাদিস বুখারী, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বলছে, আমাকে যদি কেউ 1000 ডাকে, কোটি 12 ডাকে, ওই ডাক আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, আমার আরশ মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, ভিতরে ঢোকার অনুমতি পায় না, যদি ওই ডাকের সাথে আমার হাবিবের গন্ধ আমি না পাই। আমরা রসুলকে ভালোবাসি না ভালোবাসি না? ভালোবাসি। আমরা সবাই রসুলকে ভালোবাসি। দেখেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, হে আমার বান্দারা, আমি আমার ফেরেশতা মণ্ডলী সহ আমার হাবিবের নামে দরুদ শরীফ পাঠ করি, তোমরাও করো। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে আল্লাহর রসুলের কোনো ইবাদত নাই, ইবাদত হলো সব আল্লাহর। আল্লাহর রসুলকে বাদ দিয়া কখনো আল্লাহর ইবাদত করা যাবে না। কেন যাবে না? যে আল্লাহর রসুলকে বাদ দিয়ে ইবাদত করলেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কিন্তু আমার কথা না, একটা কোরআন বললাম আর একটা হাদিস বললাম। তাহলে ওই মাহফিলও আল্লাহর দরবারে গ্রহণীয় হয় না যদি না করা হয়। যার জন্য আমাদের বিরুদ্ধে একটা চক্র উঠে পড়ে লেগেছে। আমাদের বিরুদ্ধে যারা রসুল প্রেমী, যারা সুফিবাদের ধারক এবং বাহক, যারা সুফিবাদের অনুসারী, তাদের বিরুদ্ধে একটা চক্র উঠে পড়ে লেগেছে, যাদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইহুদি নাসারা। মনে রাখবেন, যাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইহুদি নাসারা, এরা ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহর রসুলকে আমাদের হৃদয় হতে কেড়ে নেয়ার চেষ্টা করতেছে। যদি আল্লাহর রসুলকে মুসলমানের অন্তর থেকে বাদ দিতে পারে, তাহলে ইসলাম আর পৃথিবীতে থাকবে না। বুঝলেন নি? তো এটার অনেক ব্যাখ্যা। 225 জন ছিল বিধর্মী মাদ্রাসার মধ্যে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। ক্রমান্বয়ে কোন মাদ্রাসা এটা আপনারা সবাই জানেন। তাহলে বিধর্মীরা ইসলাম শিক্ষা দিবে মাদ্রাসার শিক্ষক হয়ে, এটা কোন উদ্দেশ্য নিয়ে তারা মাদ্রাসার শিক্ষক হয়ে আসছিলেন, এটা আমরা ভালো করেই বুঝি। আমরা ভালো করেই বুঝি। এই চক্রটা এখনো সারা বাংলাদেশে সক্রিয়। মনে রাখবেন, এই চক্রটা এখনো সারা বাংলাদেশে সক্রিয়। এদের থেকে দূরে থাকবেন। আপনাদের জীবনে যদি এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটে যার মুখে আল্লাহর রসুলের প্রশংসা নাই, আল্লাহর রসুলের দুর্নাম করে, ওই ব্যক্তি থেকে আপনারা সবাই দূরে থাকবেন, সাবধান থাকবেন। মনে রাখবেন, ওই রকম ব্যক্তির দেখা পেলে এইটাই খারে দরজাল। সাবধান। আমরা যেন দূরে থাকি।